আহকামুল হাকিমিন বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলমান কাকে বলে? আরে না, আমি মুসলমান হওয়া, আদম শুমারিতে মুসলমান হওয়া বড় সহজ, প্রকৃত মুসলমান হওয়া বড় কঠিন। প্রকৃত মুসলমানের অনেকগুলো সিফাত রয়েছে, গুণ রয়েছে। এক হাদিসের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হলো সে যার হাত দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার পা দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না, যার জবান দ্বারা অন্য মুসলমান কষ্ট পায় না। প্রকৃত মুসলমান হলো সেই। আমরা যদি চিন্তা করি আমরা প্রকৃত মুসলমান কিনা, আমার হাত দ্বারা অন্য মাখলুক কষ্ট পায়, আমার জবান দ্বারা অন্য মাখলুক কষ্ট পায়, আমার লেনদেনের দ্বারা অন্য মাখলুক কষ্ট পায়, আমার উঠা বসার দ্বারা, জিন্দেগি পরিচালনার দ্বারা আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি বর্গ সবাই কষ্টে থাকি। আমি যদি মনে করি আমি মুসলমান না, আমি প্রকৃত মুসলমান না। প্রকৃত মুসলমান সর্বদা কবরকে ভয় করে, প্রকৃত মুসলমান সর্বদা আখিরাতকে ভয় করে, প্রকৃত মুসলমান সর্বদা মৃত্যুকে ভয় করে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আমিও মুসলমান, কিন্তু আমার ভিতরে মৃত্যুর কোনো প্রস্তুতি নাই, আমার ভিতরে আখিরাতের কোনো প্রস্তুতি নাই, আমার ভিতরে মৃত্যুর কোনো ভয় নাই, আমার ভিতরে আল্লাহ তাআলার কোনো ভয় নাই। আমি নিজেও দাবি করি আমি একজন মুসলমান। আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, আর প্রকৃত মুমিন না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবে না। প্রকৃত মুসলমান আমি কবে হব? প্রকৃত মুমিন আমি কবে হব? নির্দিষ্ট সময় তো আমার জানা নাই। প্রকৃত মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। এই মৃত্যুর ডেট যদি আপনার জানা থাকতো, বিদেশ যাবেন, বিদেশের পাসপোর্ট ফ্লাইট এগুলার কিন্তু ডেট জানা থাকে, ভিসার মেয়াদ কতদিন এটাও কিন্তু জানা থাকে, থাকে কিনা বলেন? এগুলো জানা থাকে। আকামার ডেট 2 বছর না 1 বছর তাও কিন্তু জানা থাকে, 6 মাস কিনা তাও কিন্তু জানা থাকে। কিন্তু দুনিয়ার থেকে একটা মানুষ কে কখন বিদায় নিয়ে যাবে দুনিয়ার থেকে, এই ডেট কিন্তু কারো জানা নাই। জানা আছে নাকি? কারো জানা নাই। কে কয়দিন দুনিয়ায় থাকবে, ভিসার ডেট কার কতদিন আছে, মেয়াদ কখন শেষ হয়ে যাবে, এটা কারো জানা নাই। তুমি মুসলমান না হয়ে কিন্তু মৃত্যুবরণ করবা না। তোমার যদি জানা থাকতো যে তোমার হায়াত আর বাকি আছে 5 বছর, তাহলে তোমার ধারণা থাকতো 4 বছর 9 মাস, 4 বছর 11 মাস চলে যাক, 5 বছর আর বাকি আছে, 4 বছর 11 মাস যাওয়ার পরে আরো 1 মাস বাকি থাকে। এই 1 মাসে তুমি আমি তওবা করব, ইস্তিগফার করব, প্রকৃত মুমিন হব। এরপরে হায়াতের মেয়াদ আমার শেষ হবে, দুনিয়ার ভিসার মেয়াদ শেষ হবে, আখিরাতের ভিসা শুরু হবে। এটা যদি তোমার আমার যদি জানা থাকতো, তাইলেও না একটু সুযোগ থাকতো। আছে নাকি কারো জানা? দুনিয়ার কোনো মানুষের জানা নাই, এমনকি নবীরাও জানতেন না। দুনিয়ার সবচাইতে সেরা নবী, দামি নবী, তোমার আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও জানতেন না তিনি কবে দুনিয়ার থেকে যাবেন, তিনার হায়াত কতদিন তিনারও জানা ছিল না। তবে যারা প্রকৃত মুমিন হয়, মুসলমান হয়, আল্লাহর আশিক হয়, তিনারা সদা সর্বদাই নিজেরা মুসলমান হয়ে আখিরাতের জন্য সামানা জোগাড় করে রাখে, নিজেকে নিজে প্রস্তুত করে রাখে। যে কোনো মুহূর্তে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যাইতে পারে, আখিরাতের ফ্লাইট পড়তে পারে, এজন্য নিজেকে সদা সর্বদা তৈরি রাখে। এজন্য আকাঙ্ক্ষা ভিতরে থাকে সর্বদাই। কারণ মৃত্যু এমন এক বস্তুর নাম, মৃত্যুর মাধ্যমে মানুষ হাকিকি বাস্তবিক বন্ধুর সাথে
মৃত্যুর মাধ্যমে হাকিকি বন্ধুর সাথে বান্দার সাক্ষাৎ হয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মাউতু জিসরুন ইউসালু ইলাল হাবিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যু হলো পুল স্বরূপ। মৃত্যুর মাধ্যমে একটা মানুষ তার প্রকৃত বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যায়। এজন্যই যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এই ব্যক্তিগুলো সদা সর্বদাই নিজেকে মৃত্যুর জন্য তৈরি করে রাখে। কারণ তার সামান জোগাড় থাকে যে আমার মৃত্যু হবে, আর আমার পরিচিত মাহবুব, আমার বন্ধু আল্লাহ, মৃত্যুর মাধ্যমে আমার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। মৃত্যু ছাড়া আল্লাহর সাথে সাক্ষাতের দ্বিতীয় আর কোনো ব্যবস্থা নাই। যেমন পদ্মা সেতুর মাধ্যমে ফরিদপুর থেকে ঢাকার যোগাযোগের এক ব্যবস্থা রয়েছে। এই পদ্মা সেতু এর যোগাযোগের এক ব্যবস্থা। নবীজি বলেন, মৃত্যু হলো জিসরুন, এটা একটা ব্রিজ, এটা একটা পোল, এটা একটা সেতু। এর মাধ্যমে ইউসালু ইলাল হাবিব, বন্ধুর সাথে সাক্ষাতের এক পোলের নাম হলো মৃত্যু। মৃত্যু হবে আর প্রকৃত মাহবুবের সাথে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে। এজন্যই সদা সর্বদা মৃত্যুর প্রস্তুত থাকা, নিজের জিন্দগিটাকে গুছায়া রাখা, যে আমি সদা সর্বদাই প্রস্তুত আছি আমার মালিকের সাক্ষাতের জন্য। কারণ মালিকের সাথে সাক্ষাতের জন্য কেউ ইচ্ছা করে যাবে, কেউ ইচ্ছায় থাকবে যাওয়ার জন্য, আবার কেউ অস্বীকার করবে যাওয়ার জন্য। তবে ইচ্ছাই থাকলে পারেও তাকে যেতে হবে, অনিচ্ছা থাকলেও তাকে যেতে হবে। পালানোর কারো কিন্তু কোনো সুযোগ নাই।